আসসালামু আলাইকুম। ঘাস কেন লাগাবেন? ঘাস গরু, ছাগল, মহিষ, ভেড়া প্রাণী পুষতে হলে অবশ্যই ঘাসের কোনো বিকল্প নেই। যেহেতু ঘাস খরচই একটা খামারের 70 থেকে 80%, মানে যাবতীয় খরচই তার ঘাস, আর বাদ বাকি তার খরচ হয় দানা খাদ্য। আর বছরে বা 5 বছর 10 বছরে একবার যদি ঘর করে নেওয়া যায় তাহলে আর কোনো খরচ নেই। তাই একটা খামারের বড় খরচই তার ঘাস খরচ। 70 থেকে 75% ঘাস খরচ। এই ঘাসটা বিচিল দিয়ে গরু পোষা সম্ভব হয় না। বিচিলি এখন বর্তমানে 4 টাকা হালা, তাতে 10 টাকা কেজি পড়ে বিচিলি। তার চাইতেও গুঁড়ো দিয়ে, ধানের গোড়া দিয়ে গরু পালন করা সুবিধা। তাই অবশ্যই ঘাস চাষ করতে হবে। একটা বিঘি জমিতে ঘাস চাষ করলে অবশ্যই 3টি গরু পোষা যায়। সময়তে ঘাস একটু বেশি হয়, সময়তে কম হয়। তাতে বড় গরু হলে 3টি পালন করা যায়। যে একটা খামারে প্রতিদিন 50 গল্লা বিচিলি লাগলে 200 টাকার বিচিলি লাগে, কিন্তু ঘাস যদি থাকে আপনার ঘাস খরচ হবে দিন গেলে 50 টাকা 3টি গরু পাশে। শুধুমাত্র সার খরচ লাগবে আর 15 দিন পর পর সেচ। সেই সাথে নিজা ক্যারিং খরচ আছে কিছু, বা নিজে টানি আর জন দিয়ে টানা হয় গাড়ি দিয়ে। যদি রাস্তার করলে হয় তাহলেই গাড়ি দিয়ে টানা যায়। তাই অবশ্যই ঘাস একটা গুরুত্বপূর্ণ খামারের জন্যে। আর এই ঘাসে 15 দিন পর পর সেচ শীতকালে দেওয়া যায় বা 20 দিন পরে দেওয়া যায়। আর এই আষাঢ় শ্রাবণে এদিকে তো পানি হয়, সময়তে পানি না হলে একটা সেচ দিলি হয়ে গেল। আর ঘাসে একটু শীতকালে বাড়ে কম, যার জন্যে ঘাসটা অতিরিক্ত সারও দিতে হয়। আর ঘাসের ফলন আবার বেশি হয়। এই 1.5 মাসে ঘাস কাটা সম্ভব হয় না, মানে 2 মাসের পার হয়ে যায় ঘাস কাটে। যার জন্যে আমরা ঘাস বাইসি কাটছি। আর এই বড়ো ঘাস কাটা কাটিয়ে নিচ্ছি, যেহেতু বড়ো হতে সময় লাগে না, তাই ঘাস আগে বড় ঘাস কাটা কাটিয়ে নেওয়া হচ্ছে। আর ঘাসটা শীতকালে অতিরিক্ত কুশি হয়। আর 3 মাসের ভিতরে ঘাস কাটা হয় না, যদি বা খুব হয় 2.5 মাস লাগে ঘাসটা বড় হতে। আর ঘাসে জীব সার দেওয়া হয়েছে, যেহেতু ক্যালসিয়াম ঘাসের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই গুঁড়ো করে জীব সার দেওয়া হয়েছে। জীব সারে ক্যালসিয়াম আসে। ঘাস সরাসরি ঘাসে ক্যালসিয়ামটা দরকার আছে, যেহেতু ঘাস খাওয়ালে হবে না, গরুর বডির ফিটনেস ঠিক রাখতে হলে অবশ্যই। তাই গুঁড়ো করে দেওয়া হয়েছে, তাই পাতায় জড়িয়ে গেছে, বইনি দেওয়া হয়েছে, মাটিতেও গিয়েছে, এই যে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম।